বিশ্ব রাজনীতিতে যুদ্ধ শুরুর আগে বা ক্ষমতা সংহত করার সময় প্রায় শোনা যায় ফলস ফ্ল্যাগ শব্দটি। এর অর্থ এমন হামলা বা ঘটনা যার দায় অন্যের ওপর চাপানো হলেও নেপথ্যে থাকে ভিন্ন উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার অভিযোগের পর আবারও এই শব্দটি আলোচনায় এসেছে। 1939 সালে জার্মানির নাৎসি বাহিনী নিজেরাই রেডিও স্টেশনে হামলা চালিয়ে দোষ চাপায় পোল্যান্ডের ওপর। এই ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। ইতিহাসে এটি পরিচিত গ্লেভিটস ইনসিডেন্ট নামে। 1931 সালে জাপান নিজেরাই রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধের অজুহাত তৈরি করে। এটি পরিচিত মুগদেন ইনসিডেন্ট নামে। 1999 সালে মস্কো সহ বিভিন্ন শহরের আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত হন প্রায় 300 মানুষ। রাশিয়া দায় চাপায় চেচেন বিদ্রোহীদের ওপর, কিন্তু পরবর্তীতে সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও গবেষকরা অভিযোগ তোলেন এই হামলার পেছনে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি জড়িত থাকতে পারে। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। সম্প্রতি রাশিয়া দাবি করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। ক্রেমলিনের মতে এর পেছনে ইউক্রেন জড়িত, কিন্তু কিয়েভ তা অস্বীকার করছে। পশ্চিমা বিশ্লেষকদের একাংশ বলছে ঘটনার পূর্ণাঙ্গ প্রমাণ প্রকাশ না হওয়ায় এটি সম্ভাব্য ফলস ফ্ল্যাগ ন্যারেটিভ হিসেবেও আলোচিত হচ্ছে। এর আগে 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগেও রাশিয়া দাবি করেছে ইউক্রেনে রুশভাষীদের ওপর নিপীড়ন চলছে। পশ্চিমা দেশগুলো বলছে এই বক্তব্য ছিল যুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরির কৌশল। বিশ্লেষকদের মতে ফলস ফ্ল্যাগ অপারেশন প্রমাণ করা অত্যন্ত কঠিন, তবে ইতিহাস বলছে যুদ্ধের আগে তথ্যের যুদ্ধই সবচেয়ে ভয়ঙ্কর। যুদ্ধক্ষেত্রে যেমন গোলাগুলি চলে, তেমনি চলে তথ্যের লড়াইও, আর সেই লড়াইয়ে সত্য আর মিথ্যার সীমারেখা হয়ে ওঠে ঝাপসা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।